একজন মানুষ যখন কবরে চলে গেল, কবরে যাওয়ার পরে দুইজন ফেরেশতা আসবে, তাদের স্কিনটা হবে ব্ল্যাক, তার মানে কালো রঙের। কি? ফেরেশতারা কালো হবে, দেখতে তাদের রং হবে কালো। ও বন্ধু, তাদের চোখগুলো হবে ব্লু। কি? তাদের চোখগুলো হবে ব্লু। আপনাকে প্রশ্ন করবে, করার পরে যদি মুমিন হন নবী সম্পর্কে প্রশ্ন করবে, আল্লাহর কোরআন, আল্লাহ ইসলাম সম্পর্কে প্রশ্ন করবে, আল্লাহ সম্পর্কে প্রশ্ন করবে। আপনি যদি মুমিন হন আপনি উত্তর দিয়ে দিবেন, আপনার ফয়সালা হবে। কিন্তু বন্ধু, যিনি উত্তর দিতে পারবে না, ও বন্ধু, তিনি বলবে লা আদরি লা আদরি। সে পারবে না, উত্তর দিতে পারবে না। ও বন্ধু, যখন তিনি উত্তর দিতে পারবে না, তখনই গায়েব থেকে আওয়াজ আসবে, মাটি মাটি রে, তাকে এমন ভাবে তুমি চাপ দাও মাটি। ও বন্ধু, মাটি তাকে এমন ভাবে চাপতে থাকবে, হাদিস শরীফের মধ্যে এসেছে তার একটা হাড় ভেঙে আরেকটা হাড়ের মধ্যে ঢুকে যাবে, কান্না করবে, চিৎকার করবে, হাহাকার করবে। সেই বন্ধু সাহায্য চাইবে, কেউ তাকে সেদিন সাহায্য করবে না। কেমন করে তাকে সাহায্য করবে বন্ধু? সাহায্য করবে না। আমার দিকে তাকান, আপনি কি পারবেন? কারণ মরণ কিন্তু একবারই হয়েছে, ওপারে আর মরার সুযোগ নাই। এটা জানেননি আপনারা? একবারে দুনিয়া, একবারে মৃত্যুর সুযোগ, আর মরার পরে আর মরার সুযোগ নেই। কারণ আমার আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষগুলো বন্ধু বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবিয়ু গায়িবিন, আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষগুলো সেখান থেকে পালাতে পারবে না, বাঁচতে পারবে না, মরতে পারবে না, পালাতে পারবে না। কান্না, চিৎকার, হাহাকার বন্ধ, আকাশ বাতাস ভারী হয়ে যাবে। শুধুমাত্র কবরে তুমি পা দিয়েছো, ও বন্ধু, হাসর মিজান খুলছে, রাত কিয়ামতের দিন তো বাকি রয়ে গেছে। কথা বলেন না কেন? কত ভয়ঙ্কর হবে, কত নির্মম হবে, কত নিষ্ঠুর হবে। কারণ জীবন তো আপনি কোরবানি করেছেন সন্তান এবং সম্পদের জন্য। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যেদিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কাজে আসবে না। ও বন্ধু, সেই দিন তো কবর। কথা বলেন না কেন? আজকে আপনি কাঁদছেন, খেয়াল করেন, একটা হাড় আরেকটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। হাইরি কষ্ট, হাইরি দুঃখ, কে নিবে রে সেদিন সে যন্ত্রণার ভাগ? না নিবে তোমার বিবি, না নিবে বন্ধু মা বাবা, না নিবে তোমার আদরের সন্তান, কেউ তোমার আপন হবে না, কেউ সেদিন তোমার সাথে ক্লোজিং করবে না। ও বন্ধু, অত্যন্ত ভয়ঙ্কর হবে। তুমি চিৎকার করবে, তুমি হাহাকার করবে, কাঁদতে থাকবে, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। সেই দিন কিন্তু তুমি কাউকে দোষও দিতে পারবা না। কেন পারবা না? আল্লাহ কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। ও সুবর্ণপুরের মানুষ, আমার মায়ের দেশের মানুষ, সবাইকে বলছি হৃদয় খুলে শোনো, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আল্লাহ বান্দার উপর জুলুম করে না, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুস সালিমিন, যারা অত্যাচার করে আল্লাহ অত্যাচারীকে পছন্দ করে না, ভালোবাসে না। আমার আল্লাহ বলেছেন ওমা লিজ-জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়বে আল্লাহ বলেছেন তাদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে না। জুরি জুরি কোন একবার নাউজুবিল্লাহ। আল্লাহ এদিকে কি বলেছেন? তুমি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, ওখান থেকে বন্ধু পালাতেও পারবা না। তুমি দুনিয়ার যদি একটা সিসি ক্যামেরা লাগায় কোনো শপিং মলে, দোকানে, তুমি বন্ধু পাগল হয়ে যায়, ভয়ে যাও না। এই সিসি ক্যামেরার ফুটেজ কিন্তু ডিমলিশ করা যায়, দুনিয়াটা করা যায় না, ধ্বংস করে দেওয়া যায়। কিন্তু এমন সিসি ক্যামেরা তোমার সঙ্গে আছে, তুমি তো সেটার খবর রাখো না। ওটার নাম কি? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। জুরি জুরি কোন আল্লাহু আকবার। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কিরামান কাতিবিন, কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া। 40 কদম হাঁটিয়া আসবিরি স্বজন, মুনকারে নাকির হাজির হইবিরি তখন। ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন,
40 কদম হাঁটিয়া আসবেরি সজন। ঠিক না বেঠি? 40 কদম হেঁটে হেঁটে নেয়নি কবরের পার? আরো জোরে বলেন না। ও বন্ধু, শুধু এখানে একান্ত নয়, আমি আপনাদেরকে বন্ধু বলে দিতে চাই, আপনি কিন্তু বিচারের দিন, কাল হাসুরের দিন, কাল কিয়ামতের দিন আপনি কিন্তু কাউকে বন্ধু দোষও দিতে পারবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাথারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। হুজুর আসেনি? আসেনি? আছে? আপনারা এবারে চিনেননি? এটা কেডা? আপনারা খতিব সাহেব? তা আমারে তো আজকে আটকা দেখছেন, তাই না? খতিব সাহেবে মাথা লড়াইয়া কইছে আছে। কেন জিজ্ঞেসি খতিব সাহেবরে আসেনি? তার কারণ হলো এটা অত্যন্ত ভয়ঙ্কর দিন এবং ভয়ঙ্কর আয়াত। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কোরআন শরীফের 30 পারা, যারা বন্ধু কোরআন পড়তে পারেন আগামী কালকে কোরআন খুলে গিয়ে দেখবেন কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রথম নাম্বার আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাথারাত وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আকাশটা সেদিন ভেঙে যাবে। কোন দিন? কিয়ামতের দিন। ও বান্দা, আপনার এই মাথার উপরে আসমান থাকবে না। আল্লাহ বলেছেন কিয়ামতের দিন আসমানটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আকাশের তারাগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে ঝরে পড়বে, সমুদ্রটা সেদিন উদ্বেলিত হয়ে যাবে। আল্লাহ বলেছেন ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ বলেছেন কবরটা সেদিন ওপেনিং করা হবে। সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা হলো আপনি এত বড় বিপদে পড়ে যাবেন, কাউকে আপনি দোষ দিতে পারবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সেদিন কবরটা যখন ওপেনিং করা হবে আপনি আমি প্র্যাকটিক্যালি দেখতে পারবো কে কি করেছি আর কি করিনি। ঠিক না বেঠি? আরো ভয়ঙ্কর খবর শুনেন। আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই গো, ও বন্ধু, ভয়ঙ্কর খবর, অত্যন্ত ভয়ঙ্কর খবর। এই দুনিয়ায় কিন্তু আপনি দৌড় দিতে পারেন, অভাবে পড়লে কিন্তু কারো না কারো কাছে হাত পাততে পারেন, অসুস্থ হলে কিন্তু ট্রিটমেন্ট নিতে পারেন। ঠিক কিনা বলেন? ওই পাঠটা তো ভয়ঙ্কর হবে রে। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। ও বন্ধু, আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে। ধরার পরে আপনার কাছ থেকে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ও বন্ধু, কোন দিকে ছাড় পাওয়ার সুযোগ আরো জোরে বলেন আছে? কবর থেকে কিন্তু শুরু হয়ে গেল বন্ধুরে আমার, মানুষগুলো কাঁদতেছে, পাগল পারা হয়ে গেছে। কাঁদতে 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 বন্ধু এমন অবস্থা হয়ে যাবে কাউকে পাশে পাবা না। তুমি তো জীবনভর আল্লাহ রাসূল বলে সম্পদ এবং সন্তান নিয়ে ব্যস্ত ছিলে, এই জন্য তুমি আজকে সম্পদ এবং সন্তান একটাকেও তুমি পাবে না। ওই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই আপনারা এখনই সচেতন হওয়া দরকার। কথা বলেন না কেন? আরো জোরে বলে সচেতন হওয়ার দরকার কিনা? আমরা সচেতন হতে চাই কি চাই না? আমি আপনাদেরকে আজকে বলে যাই, আমি আপনাদেরকে আজকে আশ্বস্ত করে যাই, আপনি সারা জীবন অন্যায় করেছেন, কোনো সমস্যা নেই, আজকের পর থেকে নিজের লাইফ স্টাইলকে আপনি চেঞ্জ করে ফেলবেন। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছি, আল্লাহ তোমার বান্দাকে কন্টিনিউ আমি ধোঁকা দিতে থাকবো। আল্লাহ কথা দিয়েছে যা যা যা, আমি আল্লাহ কথা দিলাম রে, আমার বান্দাকে আমি ওই পর্যন্ত ক্ষমা করতে থাকবো যেই পর্যন্ত বান্দা আমার কাছে ক্ষমা চাইতে থাকবে। ঠিক আছে? বুঝতে পারছেন? এবার আসেন বন্ধুরে, আমি যেহেতু কিয়ামতের কাছে গেলাম, এখান থেকে একটু ঘুরে আসি। মা এসে একদিন কান্দে, ও বন্ধু কান্দে। রাসূল প্রশ্ন করলেন, আয়েশা রে, কেন রে তুমি কান্দো? তুমি কেন অশ্রু বিসর্জন দিচ্ছ রে আয়েশা? এবার মা আয়েশা ডেকে ডেকে বললে, ইয়া রাসূলুল্লাহ, ওই ভয়ঙ্কর দিনের কথা মনে করে কাঁদি গো রাসূল। একটা প্রশ্ন, মানুষ কি কাল হাসুরের দিন তার আপন স্বজনকে, আপন স্বজনের কথা মনে রাখবে? রাসূল বললেন, না 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 রে, মানুষ সেদিন তার আপন স্বজনের কথা মনে
রাখবে না। কোন কোন জায়গায় রাখবে না বন্ধু? আমার দিকে তাকান, মিজানের পাল্লার কিনারায় নেকের পাল্লা ভারী হবে না পাতলা হবে, সেই টেনশনে থাকবে, ঠিক কিনা বলেন? ও বন্ধু, আরেকটা জায়গায় যেখানে আমল নামা দেওয়া হবে, ডান হাতে দিবে না বাম হাতে দিবে। এই জন্য ও বন্ধু, আপনার মানুষগুলো সেই দিন আপন মানুষকে খুঁজে পাবে না। যদি আপনি সত্যিকারের মদিনাওয়ালার প্রেমিক হন, কিন্তু আপনি সত্যি মদিনাওয়ালাকে খুঁজে পাবেন, ঠিক কিনা বলে? আরো জোরে, আরো জোরে। বন্ধুরে আমার, এই দিনটা তো ভয়ঙ্কর হবে, কিয়ামতের দিনটা তো ভয়ঙ্কর হবে। মানুষ লিখিত দপ্তর যেমনি গুটিয়ে নেয়, কি করে নেয়? লিখিত দপ্তর গুটিয়ে নেয় কিনা, ক্লোজ করে নেয় কিনা? কথা বলেন না কেন? যেমন এক্সাম্পল, আমাদের আশেপাশে স্কুল আছে না, সকালে হাজিরা খাতা নিয়ে বসে কিনা? স্কুল যখন শেষ হয় আবার তারা সব কিছু ক্লোজ করে নেয়। ঠিক তেমনি ভাবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বন্ধ ক্লোজ করে নেবে। এমন ভয়ঙ্কর অবস্থা হবে, নারী এবং পুরুষ দুইজনই উলঙ্গ থাকবে রে। কেউ কারো দিকে নজর দেওয়ার সুযোগ থাকবে না। জুড়ি জুড়ি কোন একবার আল্লাহু আকবার। এত ভয়ঙ্কর হবে, একটা নারী একটা পুরুষ বন্ধু উলঙ্গ অবস্থায় হবে, পুরুষরাও বন্ধু পোশাকবিহীন খতনাবিহীন অবস্থায় হাসরের মাঠে দাঁড় হবে রে। তাদের কারো দিকে কেউ বন্ধু নজর দিবে না। শুধু তাই নয় ও বন্ধু, শুধু তাই নয় রে, এই যুগে এখনকার যুগে যদি একটা মা সন্তান প্রসব করার সময় হয়, একটা মা যখন সন্তান প্রসব করার সময় হয় বন্ধু, নিজের ফ্যামিলির মানুষ, শ্বশুর বাড়ির মানুষ, বাবার বাড়ির মানুষ এবং ডাক্তার পর্যন্ত কন্টিনিউ একটা সাথেই থাকে। কথা বলেন না কেন? কারণ একটা বাচ্চা দুনিয়াতে প্রসব হবে, বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়, মারও যেন কোনো ক্ষতি না হয়। বন্ধ, এই দুনিয়ায় মানুষ এমন হবে রে, কিন্তু কিয়ামতের দিনটা তো ভয়ঙ্কর হবে, এত বিপজ্জনক হবে রে। ও বন্ধু, গর্ভধারিণী মা সন্তান প্রসব করার সময় হওয়ার আগে ও বন্ধু সে গর্ভপাত করে ফেলবে, এটা সে বুঝতেও পারবে না। জোরে জোরে একবার বলেন না নাউজুবিল্লাহ। ভয়ঙ্কর না? কথা বলেন না? কঠিন, শুধু ভয়ঙ্কর না, এত ভয়ঙ্কর যে ভয়ঙ্করতার কথা বলে শেষ করা যায়, ঠিক না বলেন? একটা নারী একটা পুরুষ উলঙ্গ থাকবে, কেউ কারো দিকে নজর দেওয়ার সুযোগ নাই। নাউজুবিল্লাহ বলেন না? এই ভয়ঙ্কর দিন আসবে কি আসবে না? কিন্তু বন্ধু, ওই যে একটু আগে বলেছিলাম, আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, যারা তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে কোন একবার সুবহানাল্লাহ। এখানে আল্লাহ কি সংবাদ দিয়েছে? দুনিয়াতেও আখিরাতেও আপনার জন্য নিয়ামতের খবর দিয়েছে, ঠিক কিনা বলেন? কারণ কেন? আপনি ইমানদার। এই জন্য আমি আপনাকে বলে দেই, এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। কত? এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে বন্ধু। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে, অনেক আবরণ ভেদ করে আসে, মানুষ সহ্য করতে পারে না। কিন্তু কাল হাসরের দিন মানুষের মাথার উপর থাকবে ডিরেক্টলি সূর্য বন্ধু, দুর্গন্ধময় হয়ে যাবে, ঘামের মধ্যে মানুষগুলো ডুবে যাবে। ও বন্ধু, চারপাশ তার প্রতিকূলতা তৈরি হয়ে যাবে। মাথার মগজগুলো শীতের দিনের উত্তপ্ত গরম পানির পাতিলের মতো, বিয়ে বাড়ির গোস্তের পাতিলের মতো, ঈদের দিনের গোস্তের পাতিলের মতো টকবক করে মাথার মানুষের মগজ টুকরাতে থাকবে, চিৎকার করতে থাকবে। কিন্তু বন্ধু, সে কাউকে হেল্পার হিসাবে পাবে না। কিন্তু যদি তুমি ঈমান আনার পরে তাকওয়া নিয়ে মরতে পারো যুবক, আমার রাসূল জানিয়ে দিয়েছে সেই দিন তো আসমান থাকবে না, আসমানটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, রাসূল জানিয়ে দিয়েছেন যে যুবকরা যৌবনকালে ইবাদত করবে, অপরাধ করার পরে আল্লাহর কাছে তওবা করবে, বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে বন্ধু, তাদেরকে আল্লাহর আরশের নিচে, ছায়ার নিচে জায়গা দিবে। তাহলে যৌবনকালে আমল করলে লাভ না লস?
শুধু লাভ নেই। আমার রাসূল বলতেছে শুধু লাভ নেই, যৌবনকালে আমল করলে শুধু লাভ নেই। আপনার আবার পরে রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল বলেছেন ইমাম হাসান হুসাইন জান্নাতে যুবকদের লিডার হয়ে যাবে। নবীর কলিজার টুকরা জান্নাতের লিডার যারা, তারা যারা ইমানদার মুমিন মুত্তাকি যুবকদের লিডার হবে, তো ওই যুবকদের আর কোনো টেনশন আসেনি। আজকে দেখছেন আপনার এলাকার অনেক যুবক এসেছে, প্রাণ উজাড় করে আলোচনা শুনছে, তাদের সিনায় আছে 100% রাসূল প্রেম। ঠিক কিনা বলেন? আছে না নাই? আরো জোরে, এটাকে আমরা বিশ্বাস করতে পারি না? আরো জোরে বলে না, পারি কি পারি না? এখানে যেহেতু আসছে একটুখানি মেসেজ দিয়ে দেয়, যুবক রাস্তা দিয়ে যদি কোনো সুন্দরী মেয়ে যায় স্কুলে, মেয়ের বয়স কিন্তু বেশি না, 6-7 পড়ে, ঠিক কিনা বলেন? এটা এখনো প্রাপ্ত হয়নি, তোমরা কিন্তু সুন্দরের কারণে টিজিং করো। কথা কয় না, ভুল কথা নিও, করে না? ডিস্টার্ব করে না? 3 রাস্তার মোড়ে করে না? করে, হয়তো আপনাদের এলাকার ছেলেরা করে না, করে। আমার মামু কই করে বলে করে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই, এটা বয়সের দোষ, এটা হয়, ঠিক না বলেন? কিন্তু এটা আমার দিকে তাকান, বলে হুজুর এখানে হুট করে কেন আসলেন? হুট করে কেন আসলাম বোঝানোর জন্য যুবক। বলবো নি, আপনাদের মনে মনে একটা প্রশ্ন আসতে পারে, বলে হুজুর গো আপনি কেন এই শিরোনামে আলোচনা শুরু করলেন? কারণ আমাকে ফিউচার নিয়ে আলোচনা করতে বলেছে। আমি আপনাদেরকে আগে বলে দেই, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যারা ঈমানদার হয়েছে, শক্ত ঈমানদার, মনে রাখতে হবে আল্লাহ কিন্তু দুর্বল ঈমানদারের চাইতে শক্তিশালী ঈমানদারকে বেশি পছন্দ করে। ঠিক কিনা বলেন? আমরাও তো আমাদের আমাদের সমাজের মধ্যে যে রিচ ম্যান গুলো আছে, তার মানে ধনী লোকগুলো, আমরা তাদেরকে বেশি মূল্যায়ন করি। কথা বলে না কেন? এটাই বাস্তবতা। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ও বন্ধু, যারা শক্তিশালী ঈমানদার তাদেরকে বেশি পছন্দ করে, যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে যারা অন্তরে ভয় তৈরি করেছে, কি ভয় তৈরি করেছে, ভয় মানে এটাকে বলা হয় তাকওয়া। যারা ঈমানদার হওয়ার পরে অন্তরে ভয় জমাতে পেরেছে, আল্লাহ বলেছেন ওই সম্প্রদায়ের জন্য শুভ সংবাদ। ঈমান এবং তাকওয়া কি দুইটা জিনিস, কারণ রাসূল বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, ঈমানদাররা রাসূলকে ভালোবাসবে, hypocrites don't love the prophet, মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। তাহলে ঈমান নবীকে যারা ভালোবাসবে তারা মুমিন, তারা ঈমানদার। আল্লাহ বলেছেন ঈমান আনার পরে যারা অন্তরে তাকওয়া নিবে, আল্লাহ তাদেরকে শুভ সংবাদ দিয়েছে। কেমন? আল্লাহ বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি, আল্লাহ ঈমানদারকে বলেছেন তোমরা আমাকে ভয় করো। কি করো? তোমরা আমাকে ভয় করো। আল্লাহ গো, তোমাকে ভয় করলে লাভটা হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ কথা দিয়েছে আল্লাহ আপনার আমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। তাহলে আমরা ঈমানদার হতে চাই, পরিপূর্ণ তাকওয়া সম্পূর্ণ বান্দা হতে চাই, ঠিক কিনা বলে? ও বন্ধু, আমি আমার আলোচনাটা আজকে এইভাবে শুরু করতে চাই। আপনারা চেয়ে দেখেন আমাদের এখানকার ম্যাক্সিমাম যুবকের মাথায় টুপি নাই। কথা বলেন, হাসবেন না প্লিজ, মন দিয়ে শুনবেন। ডোন্ট স্মাইলিং এভরিবডি, কেউ হাসবেন না প্লিজ, কেউ হাসবেন না, এটা হাসির কথা নয়। আপনারা মুরব্বী মানুষগুলো যদি দুনিয়া ছেড়ে চলে যান, আপনারা চলে যাওয়ার পরে আপনাদের এখানকার ছেলেগুলো আর ভালো থাকবে না। বলে হুজুর কেন গো, কেন গো? কারণ এখনকার ছেলে মেয়েরা ও বন্ধু ইসলাম থেকে টোটালি বের হয়ে গেছে। এখনকার ছেলে মেয়েদের জীবন হলো এই বিষ। কথা বলেন না কেন? আমি কি ভুল বললে আপনারা আমাকে বলবেন যে হুজুর ভুল বলেছেন। এটাকে সবাই মোবাইল বলে, আমি এটাকে বিষাক্ত সাপ মনে করি। তার কারণ হলো পৃথিবীর বুকে বিষাক্ত সাপ যদি আপনাকে সবল মারে রে, ও বন্ধু সেই সাপের সবল থেকে বাঁচার মেডিসিন আছে। কিন্তু এই মোবাইল নামক বিষ যার সিনায় ঢুকেছে, যার ব্রেইনে ঢুকেছে, এই বিষ নামানোর ওঝা পৃথিবীতে মৃত্যুর আগে আসবে কিনা আমি জানি না। ও বন্ধু আপনি দেখেন ম্যাক্সিমাম যুবক আজকে টুপি ছাড়া চলে এসেছে। আমি আপনাদেরকে বলি, আপনাদের মিরপুরে কিন্তু এখানে হিন্দু আছে। কথা বলেন না কেন? তারা পূজা করে কি করে না? তারা কি তাদের পূজার দিন কি নরমাল ময়লাযুক্ত কাপড় পরে না সুন্দর ড্রেস?
ও বন্ধু, তোমরা আমার দিকে তাকাও। যুবক বন্ধুদেরকে বলে দিতে চাই, যারা ঘরে আছো আসতে পারো না তাদেরকেও বলে দিতে চাই, ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছে আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ বেঈমান কাফেরের জন্য বানিয়েছে জাহান্নাম। জাহান্নাম কার জন্য বানাইছে? মুসলমান ছাড়া বাকি সবার জন্য। কথা বলেন না কেন? এবার আসেন, আমরা যারা মুসলমান আমাদেরকে আল্লাহ কিভাবে সাবধান করেছে। আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। এবার আসেন পয়েন্টগুলো ফাইন্ড আউট করে নেন, কোট করে নেন বন্ধু। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেছেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণ বস্তু শয়তানের কাজ। তাহলে মূর্তি বানানো, মূর্তি পূজা কার কাজ? কে বলেছে? আরো জোরে বলেন, কে বলেছে? সর্বপ্রথম বলেছেন ইন্নামাল খামরু, মদ। কথা বলে না কেন? এগুলো কার কাজ? শয়তানের কাজ। সনাতনী ধর্ম যারা অবলম্বন করে তাদের ধর্ম তারা পালন করুক, কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর জন্য এক্সাম্পল দেই। আপনার পাশের বাড়ি হিন্দু বাড়ি, তারা তাদের পূজার মধ্যে যখন যায়, ও বন্ধু, তারা তাদের ড্রেস চেঞ্জ করে যায়, কারণ তারা তাদের ধর্মকে অনেক বেশি রেসপেক্ট করে। কিন্তু আমরা মুসলমান, ও বন্ধু, অত্যন্ত লজ্জাজনক, অত্যন্ত দুঃখজনক কথা, আমরা মুসলমান আমাদের বছরে এলাকায় একটা মাহফিল হয়। কথা বলেন না কেন? 365 দিনের মধ্যে 365 রাতের মধ্যে একটা রাতের কিছু অংশ আমরা বন্ধু মাহফিলে উপস্থিত হই। ওই মাহফিলে আসার সময় আমরা কিন্তু আমাদের বাড়ি ঘরে ড্রেস চেঞ্জ করতে পারি না। আপনারা বলেন আমরা কি বুদ্ধিমান? কথা বলেন না, আমরা কি বুদ্ধিমান? কথা বলেন না কেন? আপনাদের সবার মাথায় থাকতো আজকে অন্য দিনের চাইতে নতুন টুপি। কথা বলেন না কেন? এই যে দেখেন, আমার জন্য আজকে ঈদের দিন আমার এই যে পাঞ্জাবিটা দেখছেন নি, সুন্দর না খারাপ? কথা বলেন না কেন? এটা আমি পাবো না বাংলাদেশে। এটা আমার একজন মা, তিনি ছেলে ডেকেছেন, আমাকে লন্ডন থেকে পাঠিয়েছে। এই মনে হয় 10-15 দিন হয়। এই যে দেখেছেন এই কোটি, এটা আপনি বাংলাদেশে পাবেন না, এটাও এসেছে লন্ডন থেকে। এই যে দেখেন আংটি পরেছে, এটাও দেখে লন্ডন থেকে। এই যে গড়ি পরেছে বন্ধু, এটাও লন্ডন থেকে। আমার গায়ে একটা জিনিস শুধুমাত্র পাগড়ির এই কাপড়টা আছে বন্ধু বাংলাদেশের, আর চশমাটা ভিতরের টুপিটাও লন্ডন থেকে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য পড়েছি। আজকে আমি কেন পড়লাম? কারণ আজকে আমার ঈদের দিন, আজকে আমার খুশির দিন, আজকে আমার আনন্দের দিন। আমি একটা প্রোগ্রামে লেকচারার হিসাবে এসেছি, এই জন্য আমাকে আজকে অন্য সকল লোকাল ড্রেসকে আমি উপেক্ষা করে সবচেয়ে সুন্দর যেটা মনে করেছি আমি অঙ্গে জড়িয়েছি। কিন্তু আমার যেমন ইমানি চেতনা থেকে আমি সুন্দর পোশাক পরেছি, আপনাদেরকেও আজকে, আপনাদের সবাইকেও আজকে ওই রকম সুন্দর দেখাবার কথা ছিল, কিন্তু আপনারা তো সুন্দর হতে পারেন নাই। তার কারণ হলো আপনারা ইসলামের চর্চা করেন না, চর্চা করেন বেঈমান কাফেরের অপসংস্কৃতির চর্চা। ঠিক কিনা বলেন? বেঈমান কাফেরের ঠিকানা কোথায়? আমি একটু আগে বললাম কোথায়? আল্লাহ বলে দোজক বানাইছি বেঈমানদের জন্য, কিন্তু মুসলমান কেনে দোজকে যাবে? অত্যন্ত লজ্জাজনক ঘৃণ্য বিষয়। তার কারণ হলো বন্ধু, মুসলমান বেঈমান কাফিরকে অনুসরণ অনুকরণ করছে। কথা বলেন না কেন? কাকে অনুসরণ অনুকরণ করছে? এই যে সাদা টুপি, তুমি একটু দাঁড়াও তো ভাই, তোমাকে বলছি, আমার নাক বরাবর সাদা টুপি। আপনি না ইয়াং ম্যান, তুমি তুমি দাঁড়াও। এই যে দেখেন যে ছেলেটারা, দেখেন তো, দেখেন তে তার কি সুন্দর লাগে না খারাপ লাগে? আরো জোরে বলেন, কেন সুন্দর? কারণ তার মাথার মধ্যে চমৎকার একটা টুপি পরেছে, অন্য দিনের চাইতে একটু পরিষ্কার টুপি। ঠিক কিনা বলেন? তার গায়ে যে পাঞ্জাবি পরেছে, অনেক বেটার পাঞ্জাবি। আমরা প্রত্যেকটা মুমিন মুসলমান প্রত্যেকটা সেক্টরকে এভাবে মূল্যায়ন করা উচিত। যেমন জুমার দিন আপনি কোনো কাজের অজুহাত দিয়ে জুমা নামাজ শেষ করে শেষের দিকে আপনি জুম্মার মসজিদে যেতে পারেন না। যেই ব্যক্তি খুতবা দেওয়ার সময় মসজিদে তাড়াহুড়া করে ঢোকে, ওই সেই হতভাগা মুসল্লি। আজকে যে ফেরেশতারা এসেছে নোট করার জন্য, ওই নোটবুকে তার নাম ওঠে না, কারণ ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য প্রস্তুতি নেয়, তখন ওই ফেরেশতারা তাদের নোটবুকটা ক্লোজ করে বন্ধ করে ওই খতিবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। কত ভয়ঙ্কর কথা! ফেরেশতারা খুতবা শোনার জন্য তাদের নোটবুক বন্ধ করে প্রস্তুতি নিয়ে নেয়, আর আমরা কত বড় দামি হইছি, আমরা কিন্তু খুতবা শোনার টাইম নাই। আবার কবরে যেয়ে শান্তি খুঁজে,
আবার কবরে যাইয়া সুখ খুঁজেন, আবার নিজের সুন্নি দাবি করেন। জুম্মার দিন আমার আলোচনা ঢুকি নেই, মাত্র স্টার্ট করেছি, হেডলাইনে আমি রয়েছি। বন্ধু, আর একজন মুমিন সে আল্লাহ রসুলের প্রেমে পাগল, কারণ মুমিন দুনিয়ার কাজগুলো ইবাদত। আমার মামুর দেশের মানুষ কৃষি কাজ করতে বেশি পছন্দ করে, ঠিক কিনা বলেন? চরাঞ্চল আপনি যদি আল্লাহ রসুলের সাথে প্রেম লাগাই আলু ক্ষেত করেন, এটাও ইবাদত। কফি ক্ষেত করেছেন, এটাও ইবাদত। আমি বলিনি, রসুল বলেছেন। কারণ মুমিন শুধু নামাজ পড়লে হবে না, কোরআন তেলাওয়াত করলে হবে না, আমদানি এবং রপ্তানি করতে হবে, জীবিকা নির্বাহ করতে হবে। ঈমান এবং আকীদাকে ঠিক রেখে, আমল ঠিক রেখে তুমি দুনিয়ার যা করো সব তোমার আমল। এবং আপনি যে সন্তানকে বাজার করে খাওয়ান, আপনি যে সন্তানের জন্য পরিশ্রম করে কিনে খাওয়ান, রসুল বলেছেন তুমি যদি আল্লাহর কাছে বিনিময় চাও, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা টাকা, প্রত্যেকটা খরচের বিনিময় তোমার আমল নামায় দেওয়া হবে তোমার সাদকার সওয়াব। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, কিন্তু জুম্মার দিন, ফ্রাইডে, সাইয়্যিদুল আইয়াম, রোজার ঈদের দিন, কুরবানির ঈদের দিনের চাইতেও দামি। যেই ব্যক্তিটা রোজার জুমার দিনে সবার আগে জুম্মার প্রস্তুতি নেবে, উত্তম রূপে গোসল করবে, সবচেয়ে সুন্দর এবং লম্বা পাঞ্জাবিটা গায়ে দেবে, ও বন্ধু গায়ের মধ্যে আতর লাগাবে, হেঁটে হেঁটে যখন যাবে আশপাশের মানুষ ঘ্রাণ পাবে, জান্নাতি ঘ্রাণ। জোরে কন্যা। আমার কথা নয়, রসুল বলেছেন তুমি সবার আগে এসে মসজিদে ঢুকে যাও, সামনের কাতারে বসে যাও, তোমার আমল নামায় ওট সাদগার সওয়াব। প্রথম আসার কারণে কিন্তু সবাই তো সালাম ফিরানোর উপরে যুদ্ধ শুরু করে দিয়েছে, কার আগে কে যাবে। কিন্তু আপনার মধ্যে ওই রকম কোনো ফিলিংস নাই যে আগে যেতে হবে। সবাই চলে গেল, আপনি ধীরে ধীরে সকল সুন্নাত নফল আমল শেষ করে বন্ধু বীরের কদম দিলেন। আমার রাসূল বললেন তোমার তো নসিব খুশ নসিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার নসিব খুশ নসিব। এটা কেমন নসিব? রাসূল বললেন মসজিদ থেকে বের হয়ে তোমার বাড়ি যাইতে যদি 100 কদম লাগে, তোমার আমল নামায় 100 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। যিনি আগে গেলেন তিনি লাভবান, নাকি পরে যিনি গেলেন তিনি আগে? এই জন্য বন্ধু পিছনে কোনো মজা নাই, যত মজা সামনে। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, যারা আমার কথাগুলো মানবে না, এই যে টুপিগুলো পরবে না, খতিব সাহেবের বক্তব্য শুনবে কিন্তু এগুলোর বাস্তবতা তিনি দাঁড় করাবে না, ওই সমস্ত মানুষগুলোকে বলে দেয় তোমার ঈমান আমল ঠিক নাই, তুমি কি করলে? ও বন্ধু, ওই যে বললাম দেহ থেকে একদিন আত্মাটা বের হয়ে গেল, সবাই বলল অমুকের ডেড বডি মরহুম আব্দুর রহিম। এরপরে আপনাকে আমাকে নিয়ে যাওয়া হবে কোথায়? কথা বলেন না কেন? কবরে। আমি আপনাদেরকে মনে করে দিতে চাই, বিজ্ঞান পৃথিবীর আনাজ কানা চলি গলি প্রত্যেকটা জায়গায় চলে গেছে। যেমন আপনি যদি এখান থেকে যদি আপনি গুগলে ঢুকেন, আপনি কিন্তু গুগলে ঢুকে লোকেশন স্থির করতে পারবেন পাবনার, কথা বলে না কেন, বগুড়ার, সাতক্ষীরার, ঢাকার, যেই কোনো জেলার বন্ধু। ও বন্ধু, এটা বিজ্ঞান সহজ করে দিয়েছে। আপনারা একটা বার কেন চিন্তা করেন না? একটা বার কেন বন্ধু আপনি চিন্তা করেন না? বিজ্ঞান সব কিছুর মেসেজ দিতে পারে, কিন্তু কবরের মেসেজ কেন দিতে পারে না? আপনার ঘরের সাথে মাত্র 3.5 হাত ঘর, এই ঘরে কেন বিজ্ঞান ঢুকতে পারে না? এতে বোঝা যায় ও বন্ধু মরার পরের জগৎ পুরো ভিন্ন। কথা বলেন না কেন? অত্যন্ত ভিন্ন এবং ভয়ঙ্কর। আপনি যখন ইন্তেকাল করবেন, খেয়াল করেন, ইন্তেকাল করার পরে আপনাকে রাখা হবে কবরে। আল্লাহ রাসূল মেসেজ দিয়েছে বন্ধু, আল্লাহ রাসূল বলেছেন আল কবরু রাউজাতুম মিনান্নাতিয়া হুফরাতুম মিন হুফারিন নার। আমার রাসূল জানিয়ে দিয়েছেন বন্ধু, কবরটা কারো কারো জন্য জান্নাতের বাগান হবে এবং কারো কারো জন্য জাহান্নাম হবে। নাউজুবিল্লাহ বলেন না বন্ধু গো। যার কবরটা জাহান্নাম হবে তার উপায় কি হবে আমি আপনাদেরকে একটুখানি বললাম। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দেয়, আমি জান্নাতি মানুষের দিকে যাচ্ছি না, কারণ এই যুগে জান্নাতি মানুষ খুঁজে পাওয়া মুশকিল। ও বন্ধু, অ্যাকুরেট পারফেক্টলি আল্লাহ রাসূলের বাগানে ঢুকে আল্লাহর গোলামি করার মানুষের খুব অভাব। এর মধ্যে মুরব্বিদেরকে ম্যাক্সিমামই খুঁজে পাওয়া যায় আল্লাহ রাসূলের প্রেমী, কিন্তু যুবকগুলো পুরোই পথভ্রষ্ট।
কথা বলেন না কেন? মুরব্বীদেরকে দেখলে কি ছেলেরা সালাম দেয়? দেয় না। দিবি থেকে তাদের তো প্রেম করার কথা ছিল আলেমের সাথে, কিন্তু ভাগ্যক্রমে তাদের প্রেম হয়ে গেছে বেঈমানের সাথে। কথা বলেন না? বলে হুজুর একটা এক্সাম্পল দেন। আপনার সুবর্ণপুরের একটা ছেলের মাথার চুল কাটার স্টাইল পাবেন না সুন্নাহ মোতাবেক, সবগুলো বাঁকা তারা, দোতলা তিনতলা ফাউন্ডেশন। এটা সুন্নাহ না, মুসলমানের কাটিং নয়, ইহুদি নাসারার কাটিং। কথা বলে না কেন? আমি আপনাদেরকে বলে দেয়, আপনাদের যুবকেরা যে জিন্স প্যান্টটা পরে, ম্যাক্সিমাম ঘরে ঘরে ছেলেরা জিন্স প্যান্ট পরে। জিন্স প্যান্ট পরে যদি কোনো ছেলে মসজিদে ঢুকে রুকুতে, পিছনের কাতার থেকে আরেকজন তার লজ্জাস্থান দেখতে পায়। কথা বলেন না কেন? আমি বেঈমানকে যে ফলো করছেন তাদের ইনস্ট্রাকশন আমি আপনাদেরকে দিতে চাই। বন্ধু আমার দিকে তাকান, এই জায়গাটার মধ্যে একটা আলোচনা করতে চাই। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ আদম সন্তানকে তিন শ্রেণীর পোশাক দিয়েছে বন্ধু, একটা লজ্জাস্থান ঢাকার, একটা সাজেরা, আরেকটা হলো তাকওয়া। তাকওয়ার পোশাক পরা ইমানদার পুরুষের জন্য ফরজ এবং পর্দা। শুধু নারীরা পর্দা করবে না, না না, পুরুষের জন্য পর্দা করা ফরজ। আমার দিকে তাকান, লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন, উপর দিয়ে থাকবে বন্ধু নাভি বরাবর, উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে দিক দিয়ে থাকবে টাকনোর উপরে, উপর দিয়ে নাভি বরাবর, অথবা নাভির উপরে, নিচের দিক দিয়ে বন্ধ টাকনোর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা বন্ধু ইমানদার পুরুষের পর্দা এবং ফরজ। আপনারা বলেন, আমাদের ছেলেরা যে জিন্স প্যান্ট করে লজ্জাস্থান ঢাকা থাকে না ফাঁকা? কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলে দেই, বুখারী শরীফের মধ্যে এসেছে, যে পুরুষের পোশাক বন্ধু টাকনোর নিচে থাকবে, নাভির নিচে থাকবে, তার ঠিকানা হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন। কোনোভাবে নাভির নিচে যাইতে পারবে না, নাভি বরাবর অথবা উপরে, নিচের দিক দিয়ে টাকনোর উপরে, টাকনোর নিচে যাওয়ার কোনো সুযোগ নেই। আমার দিকে তাকান, জিন্স প্যান্ট আপনি হাজার চেষ্টা করলে উপরে তুলতে পারবেন না ও বন্ধু, কারণ এটা জন্মই হয়েছে ছোট্ট হয়ে। কথা বলেন না কেন? এটা কেন মুসলমানের কাজ নয়, এটা বেঈমান কাফেরের কাজ। জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে এসো। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, যোগ্য দক্ষ হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলিদের সাথে প্রেমের ডুরি লাগাও, আর তুমি তোমার জান্নাত সুনিশ্চিত করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। জিন্দাবাদ 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 আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আর জিকির নিয়ে, দরুদ নিয়ে, দরুদ আর তো আজার দরকার নাই। আর কি দরকার আছে? ও মজা তো বুঝে ফেলাইছে, দেখছেন নি? খাবারের স্বাদ বাড়ায় লবণ, ইবাদতের স্বাদ বাড়ায় প্রেম। কথা বলে না কেন? সব দিছেন, টেস্ট হয় নাই, কারণ লবণ তো দেন নাই। লবণ দিলেই কিন্তু হেভি টেস্টি, ঠিক কিনা বলেন? আবার ইবাদতের ক্ষেত্রে আপনি যত বেশি আল্লাহ রসুলের সাথে প্রেম করবেন, আপনার কাছে তত বেশি আমল মজা লাগবে। আর আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ, একবার বলেন আলহামদুলিল্লাহ। এই আপনাদেরকে জবান তো আল্লাহ ভোট খাওয়ার জন্য দেয় নাই, বাদাম খাওয়ার জন্য দেয় নাই, পান খাওয়ার জন্য দেয় নাই, চা দোকানে বসে বসে চা খাবেন আর মানুষের বদনাম করবেন এই জন্য দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে জিকিরের জন্য দিয়েছে। এজন্য আপনারা কথা বলার সময় অত্যন্ত গুরুত্ব দিয়ে কথা বলবেন। জিকিরটা কি এটা তো একটু বোঝা দরকার। জিকিরটা যেহেতু বললাম, এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর গো জিকিরটা কি তো আমি বুঝতে পারি না। সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির। নামাজে দাঁড়িয়েছেন জিকিরের জলসা, হজে গিয়েছেন ওটা হলো জিকিরের জুলুস, কেউকে ভালো কাজের জন্য ডাকছেন ওটাও জিকির, আবার কেউ মন্দ কাজ করতে দেখলে তাকে থামানোর চেষ্টা করছেন ওটাও জিকির। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমারি নূরের ফুতুল জগৎ করলেন ও জালা। নবী আমারি নূরের ফুতুল জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ মহব্বতে আরো মহব্বতে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কমলিওয়ালা। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কমলিওয়ালা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা আলহামদুলিল্লাহ এখনো মজা হয় নাই? আল্লাহ 18,000 মাখলুকাত সৃষ্টি করছে। কত হাজার? 18,000। এর মধ্যে শ্রেষ্ঠ কে? মানুষ না আশরাফুল? আমরা না? তো মানুষকে আল্লাহ বলছে ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছে। কি করে? আপনি বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আল্লাহর মন মতো মতো চলতে পারছেন? কেন? তা আবার হাসেন মাহফিল এসে, আবার ভোট খান। এটার নামই সেন্স, এটার নামে বিবেক। আমি সারাদিন দীর্ঘ 1 বছর অপরাধ করেছি। আজকে কত মানুষ একত্রিত হয়েছে, কার হাত জানি আল্লাহ কবুল করে, তার হুসিলে আল্লাহ যেন আমাকেও কবুল করে। আপনার মনে টেনশন থাকবে ওইটা, আপনি এখানে এসে ভোট পকেটে বের করে চিবিয়ে চিবিয়ে খান। আফসোস করা ছাড়া আর কিছুই করার নেই। আমার কথা কি বিরক্ত হন? আমার কথা একটু স্ট্রেট ফরওয়ার্ড, কারণ ইসলামে লেয়াজু করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আপনি যত বড় অনারেবল পারসন হন, আমি আপনাকে অনার করব। রেসপেক্টেবল পারসন হন, আমি আপনাকে রেসপেক্ট করব। কিন্তু ইসলামের ক্ষেত্রে নো কম্প্রোমাইজ। কথা বলেন না কেন? নো এক্সকিউজ, ডোন্ট অ্যাকসেপ্টেবল। কথা বলেন না কেন? কখনোই গ্রহণযোগ্য নয়। আমার আলোচনার হেডলাইন কি দিয়েছি আজকে? সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আমার আলোচনার শিরোনাম হলো আমিও বাঁচবো, আপনাকেও বাঁচার রাস্তা দেখাবো। সেই শিরোনামে আজকের আলোচনা। ঠিক কেন বলেন? আরো জোরে বলেন। আর আপনাদেরকে নিয়ে আমার বেশি টেনশন, তার কারণ হলো আপনি আমার মায়ের দেশের মানুষ। মায়ের দেশের কুকুলও কিন্তু দেখলে অনেক প্রেমময় মনে হয়। কথা বলেন না কেন? আপনারা আমার মায়ের দেশের মানুষ। একটা মানুষের জীবনে সর্বপ্রথম হলো তার মা। Paradise of the child under the feet of the mother. মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। আমি সেই মায়ের দেশে এসেছি। আমি আপনাদের ভাগিনা, আমি আপনাদেরকে বাঁচাতে এসেছি। আপনারা শুধু ধৈর্য ধরে আমার কথাগুলো শুনবেন। আমি আপনাদেরকে একটা কন্ডিশন দেই। আপনাদেরকে কিন্তু বিচলিত মনোভাবে এখনো অনেককে দেখা যায়।
আমি আপনাদেরকে বলি, আলোচনা শুনতে হলে কিছু রুলস মানতে হয়। এই রুলসের মধ্যে ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট, আপনি আপনার সীমানা ছেড়ে বাসায় চলে যাবেন, ঘুমাবেন। কারণ দুষ্টু গরুর চাইতে শূন্য গোয়াল অনেক বেটার। অমনোযোগী স্টুডেন্টদের চাইতে মনোযোগী স্টুডেন্ট দু চারটা অনেক বেটার, ঠিক কিনা বলেন? আমার কথা কি ঠিক আছে? আপনারা সবাই আজকে আমার স্টুডেন্ট, মানতে পারবেন এটা? আপনারা সবাই আজকে আমার কাছে কি স্টুডেন্ট? আজকে যদি স্টুডেন্ট মনে করে এখানে বসতে পারেন, আর আপনি যদি আমার ইনস্ট্রাকশন গুলো খুব গুরুত্ব দিয়ে অ্যাটেন্টিভলি লিসেনিং করতে পারেন, তাহলে আমি মনে করব আপনার ফিউচার ব্রাইট হয়ে যাবে, ভবিষ্যৎ আলোকিত হয়ে যাবে। কারণ আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। ডাক দিয়েছে কে? আল্লাহ। এর বাইরে আপনার আর কোনো ওয়াজের দরকার আছে? কথা বলেন, আছে? নাই তো। একটু আগে বলেছি, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন, এই দুনিয়ার হায়াত, এই দুনিয়ার ভোগ একটা ধোঁকা। কে বলেছে? আল্লাহ। কিন্তু আমরা ধোঁকার মধ্যে নই। আমরা কিসের মধ্যে নেই? আমরা কেন ধোঁকার মধ্যে নেই জানেন? এই কারণে আমরা ধোঁকার মধ্যে নেই। আজকে সবাই রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, নিজের ইচ্ছে মতো চলাফেরা করছে, কিন্তু আমরা আমাদের ইচ্ছাটাকে আজকে কুরবানি দিয়ে আল্লাহর ইচ্ছাটাকে প্রাধান্য দিয়েছি। তার কারণ আজকে এখানে নূরানি ঈমানি কথা হবে। এই কথাগুলো শোনা আমরা ঈমানদার হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য। কথা বলেন না কেন? আমরা আল্লাহ রসুলকে পাওয়ার জন্য চলে এসেছি, কিছু সময়ের জন্য আমরা দুনিয়াকে কুরবানি করে দিয়েছি, ঠিক না বলেন? এটা হলো সত্যিকারের মুমিন এবং সত্যিকারের সেন্স এবিলিটি সম্পন্ন পার্সনদের কাজ। কথা বুঝতে পারছেন? আমি আমার মূল আলোচনায় যেতে চাই। যাব? আমার আলোচনাটা হলো, আমিও বাঁচবো, আপনাদেরকেও বাঁচাবো, তাই তো? আপনারা বলেন, আমি শুরুটা এইভাবে করতে চাই। এই আপনারা যারা আলোচনা শুনবেন সবাই সামনে আসেন, সবাই আসেন, মানে উঠা যাবেন না। এই যে মানুষ হাঁটাচলা করতেছে, আসেন, সামনে আসেন, সবাই সামনে আসেন। একদম চাইপা বসেন, যেন আপনার সামনে দিয়ে আরেকজন যেন উঠা যাইতে না পারে। আর যারা চলে যাওয়ার, এই সুযোগে চলে যান। সবাইকে বলছি মাঝখানে গ্যাপ রাখা যাবে না। জান্নাতের বাগানে বসা আগে আছে, আইসা বসার আদব। যাদের চলে যাওয়ার ইচ্ছা এই সুযোগে চলে যান। আর যে সামনে থেকে চলে যাবে, আপনি তার জায়গায় এসে বসে সামনেটা ফিল আপ করে নেন। একটু পরে দেখবেন রাস্তায়ও জায়গা হবে না। আরে বেটা, তাবারুকের জন্য না, ওয়াজ শুনতেই আসবে মানুষ। কাকে আল্লাহ হেদায়েত দিবে সেটা আল্লাহ জানে। কথা বলেন না কেন? এজন্য বলছি, যারা চলে যাওয়ার চলে যান, আর যারা শুনবেন ইচ্ছা আছে তারা বসেন। আমি কখনোই কাউকে ওয়াজ শোনার জন্য ডাকি না। এই কারণে ডাকি না, কারণ তার খবরে সে নিজেই যাবে, যাওয়ার পরে বুঝবে আবার যদি ফিরে আসতে পারতাম, কিন্তু আর সুযোগ নেই, ঠিক কিনা বলেন? আমি